হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এখন হচ্ছে প্রায় রাত্র 8:30টার মতো বাজে। তো সন্ধ্যায় এখানে আম নিয়ে আসছিল, তো আমগুলি রাখলাম। আম্রপালি, সব আমের মধ্যে কিন্তু এই আম্রপালি আমটাই সবচেয়ে বেশি টেস্ট লাগে, অনেক মিষ্টি। আর এখানে প্রায় 2 সপ্তাহ আগে হবে আটা নিয়ে আসছিলাম, লাল আটা। তো সেগুলি আর রাখা হয় নাই, এখন রেখে দিলাম। আর সাথে তো মুড়িও নিয়ে আসছিলাম। এই মুড়ির কালারটা কিন্তু একটু লালচে, তো এই রকম মুড়ি কিন্তু আমি আর কখনো দেখি নাই, এই ফার্স্ট দেখে পরে কিন্তু নিয়ে আসছি। মুড়িটা একটু ছোট ছোট লাল, তো খেতে কিন্তু ভালোই লাগে। আমরা তো সাধারণত সাদা রঙের মুড়িই খাই, তো এই লাল রঙের মুড়িটা কিন্তু আসলে আমার চোখে সচরাচর পড়ে নাই, তো একটু ব্যতিক্রম মুড়ি, এজন্যই কিন্তু নিয়ে আসছি। আর সবচেয়ে বড় কথা, এই মুড়িটা নাকি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, তো এজন্যই আরও বিশেষভাবে আনা। আর এইখানে কিছু পলি ব্যাগ জমা হয়েছে, তো এই পলি ব্যাগগুলা কিন্তু আসলে অনেক কাজে লাগে। এগুলা ফেলেও দেওয়া যায় না, আর রাখলেও দেখা যায় যেখানেই রাখি না কেন একটা জায়গা দখল করে থাকে, বা এলোমেলোভাবে রাখলে দেখা যায় ভালো লাগে না। তো এগুলাকে একটু ছোট করে ভাঁজ করে তারপরে রাখতেছি এইখানে। এই যে আমি কিন্তু ছোট করে পরে ভাঁজ করে নিলাম, 3 কোনা করে সমুচার মতো করে ভাঁজ করে নিছি, তো দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে। আর এভাবে ভাঁজ করে রাখলে দেখা যাবে জায়গাও কিন্তু অনেকটাই কম লাগবে। তো এখন কিন্তু যে কোনো একটা বক্সে বা যে কোনো একটা কৌটাতে ভরে রেখে দিলে যখন প্রয়োজন হবে তখন একটা একটা করে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। আর এখানে লাল আটার রুটি বানাইতেছি, তো রাত্রে আমি রুটিটা বানায় রাখতেছি, রাতেও খাবো আর সকালবেলাও যাতে হয়ে যায়, এই কারণে রাতে বানিয়ে রাখতেছি, একটু বেশি করেই বানায় রাখতেছি। আর আমি যখনই রুটি বানাই দেখা যায় কয়েকটা বেশি বানাই, যাতে 1-2 দিন চলে যায়। তো হালকা একটু সেকে তারপরে যে বক্সে করে রেখে দিতেছি, উপরে আর নিচে 2টা টিস্যু দিয়ে দিলাম। টিস্যুটা দিলে দেখা যাবে যদি ঢাকনাটা একটু ঘামে তাহলে যেই পানিটা পড়বে ওই পানিটা কিন্তু টিস্যুতেই পড়বে, তো রুটির উপরে আর পড়বে না। আর এখন হচ্ছে আজকে সকালবেলা, সবাইকে শুভ সকাল। তো সকালবেলা তো অনেক ভোরেই ঘুম থেকে ওঠা হয়েছে, ছেলেও উঠছে। তো এখন প্রায় 9টার মতো বাজে। তো ছেলের তো পরীক্ষা চলতেছে, ওর পরীক্ষা 10টা থেকে। তো ওকে নাস্তা দিলাম, দই আর চিড়া। এইখানে কিছু আরমুজ নিয়ে আসছিল, আমরা এটাকে আরমুজ বলি, আসলে অনেকে আবার জামরুলও বলে। তো এখানে এগুলি না একটু একটু নষ্ট হয়ে গেছে, তো খাওয়া হয় না আর। তো দেখি যদি কোনোটা খাওয়া যায় খাবো, আর না হয় তো ফেলে দিতে হবে। তো এখানে যে ছেলে কিন্তু আজকে একাই যাচ্ছে, ওর সাথে আমি যাচ্ছি না। ওই যে আমি বারান্দা দিয়ে দাঁড়ায় আছি, ওর এক বন্ধু আসছে, এই যে 2জন একসাথে চলে গেল, তো এই জন্য আজকে আর আমি গেলাম না। আর এইদিকে এই যে আমার বারান্দায় কিন্তু সুন্দর ফুল ফুটছে, এই গাছগুলি আমি কিছুদিন আগে লাগাইছিলাম, তো ভালোই ফুল ফুটছে। কিছুদিন আগে যখন অনেক বৃষ্টি হয়েছিল তখন এগুলি লাগাইছিলাম, আরও কয়েকটা টবেও লাগানো আছে, ওগুলি ছাদে আছে। তো ছেলে চলে যাওয়ার পরে এরপরে আমি নাস্তা করে নিতেছি। তো এইখানে ডিম পোস্ট করে নিলাম আর একটা রুটি সেঁকে নিব, এই সকালবেলা নাস্তা করব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন।
তো আমি নাস্তা কিন্তু করে নিতেছি। তো নাস্তা শেষ করে এরপরে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, তারপরে ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছে নিয়েছি। আসলে অনেক কাজই কিন্তু করা হয় টুকিটাকি, কিন্তু সব কাজ কিন্তু আসলে শেয়ার করা হয় না। তো সব কাজ শেষ করে এরপরে কিছু কাপড় ছিল, কাপড় কেচে তারপরে একবারে আমি গোসল করে চলে আসছি। তো এখন বারান্দাতে কাপড়গুলি ছড়িয়ে দিব। বাহিরে অনেক রোদ উঠছে, তো এই রোদে দেখা যাবে বারান্দাতে কাপড় দিলেই শুকায় যাবে, ছাদে যাওয়া লাগবে না। এরপরে চলে আসলাম দুপুরের রান্নাটা করার জন্য। আজকে দুপুরে হালকা পাতলা রান্নাই করব, কোনো বেশি রান্নার ঝামেলা নাই। তো আজকে ভুনা খিচুড়ি রান্না করব, আর মাংসটা তো আগেই রান্না করা আছে। মানে ঈদের মধ্যে যে বেশি করে মাংস রান্না করছিলাম, সেই মাংসটা কিন্তু একটু ঝুরা ঝুরা মাংস হয়ে গেছে। তো ওই মাংসগুলি কিন্তু আমি দুইটা বক্স করে রেখে দিয়েছিলাম। তো একটা বক্স আজকে নামাই নিছি। তো ভাবলাম যে ভুনা খিচুড়ির সাথে আজকে এই মাংসটাই খাওয়া হবে, এজন্য। তো খিচুড়িটা কিন্তু বসাই দিছি, খিচুড়ি হয়ে গেছে। তো এখন একটু ঘি দিব আর জিরা ফাঁকি দিব, এই দিয়ে তারপরে আবার ঢেকে রাখবো। ঘিটা পরে দিলে দেখা যায় খিচুড়ি বা পোলাও যেটাই রান্না করি না কেন, ঘিটা যদি একটু পরে দিই তাহলে কিন্তু খিচুড়ি বা পোলাও থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। এজন্য আমি সবসময় খিচুড়ি বা পোলাও রান্না করলে ঘিটা পরে দিই। আর এখানে যে মাংসটাও কিন্তু গরম করে নিলাম, আর এই যে আচার নিছি, লেবু নিছি। তো খিচুড়ির সাথে তো আমার আচার খুবই ভালো লাগে, এজন্য আচার নিলাম। তো টেবিলে খাবারটা নিয়ে আসলাম, এদিকে আমার ছেলেও কিন্তু চলে আসছে, এখন প্রায় 2টার মতো বাজে। তো ও এসে পরে গোসল করে নিছে, আর এরপরে এখন আমরা দুইজন খেয়ে নিতেছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।